নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বন্ধুরা ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জানাই অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে মন্দিরা লাইফস্টাইলে আজকে আমি বানিয়েছি ভোলা মাছের ঝাল। একদম সিম্পল রান্না, অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা একদম হয়ে যায়। এটা একটু কিন্তু ঝাল ঝাল রান্না করতে হয়, খেতে কিন্তু খুব টেস্টি। এই মাছটা আমি আজকে রান্না করেছি, সেটাই আপনাদের দেখাবো আমি। বন্ধুরা, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আর দেখার শেষে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট কিন্তু করে দেবেন। আমি এবার রান্নাটা শুরু করে দেবো। রান্নাটা আমি শুরু করে দেবো। তার জন্য যা যা নিয়েছি আপনারা টপ করে একবার দেখে নিন। এখানে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে থেকে ভোলা মাছগুলোকে। এখানে পেঁয়াজ টমেটো কুচি করে নিয়েছি একদম। আর ওখানে গরম মশলা, এখানে আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ, আর এখানে স্বাদের জন্য রয়েছে আমার নুন। এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়াটা বসিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমি ভোলা মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, কড়ার তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে দিয়ে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। বর্ষাকাল বলে বন্ধুরা অনেকগুলো মাছের টুকরোর মধ্যে ডিম রয়েছে, ডিম ভরা রয়েছে। একদম লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এবার বন্ধুরা, মাছগুলো আমার খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। বন্ধুরা, মাছ আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়ে লাল করে নেব। লাল হয়ে আসলে কালারটা, তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে নেব। লাল হয়ে আসুক। একদম লাল লাল করে বন্ধুরা ভেজে নেব। বন্ধুরা, এর মধ্যে টমেটো অ্যাড করেছি, আর সবশেষে না একটু গরম মশলা যখন অ্যাড করবো আমি একটু সস দিয়ে দেবো, যাতে স্বাদটা একটু অন্যরকম লাগে। টমেটো সস দিলে কিন্তু একটু অন্যরকম খেতে হবে, তাই আমি একটু টমেটো সসও অ্যাড করবো। বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো কুচিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি খুব ভালোভাবে এটা 2-3 সেকেন্ড আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু একদম রসা রসা হবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো। এবার এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেবো একেবারে। এই নুন আমি অ্যাড করে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, খুব ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি বাটি ধোয়া মশলার জলটা আমি দিয়ে দিলাম, আর অল্প আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফুটে গেলে আমি তারপর একটু গ্যাসটা আস্তে করে দেবো। বন্ধুরা, এটা ফুটে এসছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিলাম, দিয়ে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি বলেছিলাম সস অ্যাড করব। এবার একটু সস দিয়ে দেবো আমি ওর মধ্যে। একটু সস আমি অ্যাড করে দিলাম, যাতে একটু টেস্টটা অন্যরকম হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেবো। এই মাছগুলো একে একে আমি সব দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা এবার আরেকটু জোরে করে দিলাম। ফুটলেই কিন্তু মাছের মধ্যে তেল মশলাটা ঢুকে যাবে। আর এটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, এই মাছ কিন্তু একটু ঝালঝালি খেতে কিন্তু ভালো লাগে। গরম মশলার বদলে কিন্তু আপনারা এখানে
ধনে পাতা কুচিও কিন্তু অ্যাড করতে পারেন। এই যে একটু ভালো করে ফুটে যাক, আমার ফুটে গেলে মাছটা নরম হয়ে আসলেই আমি নামিয়ে নেব। এই যে দেখুন মাছগুলোর মধ্যে মশলাগুলো একটু ফুটে যাবে, মাছগুলো জুসি হয়ে এলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা সুন্দরভাবে আমার মাছের রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, ভোলা মাছের ঝাল। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা ভোলা মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নেক্সট আরেকদিন আরেকটা ভিডিওর সাথে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।